এই জীবনের পথ চলায় কে পাশে থাকবে আর কে ছায়ার মতো মিলিয়ে যাবে তা আগে থেকে বোঝা যায় না। যে মানুষটা এক সময় চোখে চোখ রেখে বলেছিল সব সময় পাশে আছি, এই মানুষটাও একদিন এমনভাবে দূরে সরে যাবে যেন সে আপনার জীবনের কোনো অংশেই ছিল না। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়, তবে সবচেয়ে বেশি বদলায় মানুষ। তাই বলছি, কারো কথায় বা কারো ব্যবহারে নিজের পৃথিবী সাজাবেন না। নিজের অস্তিত্ব হারিয়ে কাউকে আঁকড়ে ধরে থাকবেন না, কারণ এই পৃথিবীতে চেনা মুখটাই সবচেয়ে বেশি অচেনা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যখন সকালবেলা আমার কোনো নাস্তা বানাতে ইচ্ছে করে না অথবা বাসি ভাত থাকে আগের দিনের রান্না করা, তখন আমি ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নিই, মানে ভাতটাকে ভাজি করে নেই আর কি। অনেক সময় এই ভাত ভাজির মধ্যে আরও অনেক কিছু অ্যাড করি, তো আজকে খুব সিম্পলভাবেই করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর একটু ডিম ভেজে নিয়েছিলাম, আলু ভাজা ছিল, ওইগুলা দিয়ে খেয়ে নিলাম। আমার কাছে মনে হয় এটা দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তা। দুইটা পেঁয়াজ কাঁচামরিচ কেটেই তেলের মধ্যে দিয়ে ভাজি করে নেওয়া যায়। আর এই যে এই দিক দিয়ে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, তো অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, কোনো কাঁচা বাজার করা হয় না। এখন তো প্রতিদিনই মানে প্রতিদিনই সবজি লাগে, মানে রান্না করতে তো সবজি প্রতিদিনই লাগে। তো অন্যান্য সময় দেখা যায় আমাদের ক্ষেতের মধ্যে শাকসবজি থাকে, তাই হয়তো অন্য সময় লাগে না, কিন্তু এখন তো কোনো শাকসবজি নেই ক্ষেতে। তো ক্ষেত প্রস্তুত করা হচ্ছে শীতের শাকসবজি লাগানোর জন্য। ইনশাল্লাহ হয়তো 1 মাসের মধ্যে আমাদের ক্ষেতে মানে সবজিতে ভরপুর না হলেও হয়তো বা শাকে ভরপুর হয়ে যাবে, আল্লাহ যদি দেয় আর কি। কষ্ট করতেছে, চেষ্টা করতেছে। এই তো এখানে কচুর লতি, টমেটো, সিম, তারপর কলা, পেয়ারা, খেজুর, আমড়া, ধনিয়া পাতা, শসা, লেবু, বেগুন আর করলা, সিম, শসা, লেবু, বেগুন, কচুরলতি, কাঁচামরিচ, মায়ের জন্য পান, তারপর টক ডাল রান্না করার জন্য তেঁতুল, আর কিছু খেজুর, 1 কেজি পেয়ারা, আর 1 কেজি আমড়া, আর 1/2 কেজি খেজুর আনা হয়েছিল। আর এখানে কিছু শুটকি আনা হয়েছিল, লেট্টা শুটকি। আর এই তো এখন সবগুলো বাজার মা প্যাকেট থেকে ঢেলে দিয়েছে, আর তারপর আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি। আর ওরা যখন বাজারে গিয়েছিল তো তখন আমি রান্নাবান্নার জোগাড়টা করে ফেলেছি। তো আজকে একা একাই রান্নাবান্না করে ফেললাম। তো ক্ষেতের থেকে যেহেতু বাড়িতে একা ছিলাম, ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তো বেশ কয়েকদিন আগে ওই যে লাল শাক লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই দিনই আরও কিছু জায়গার মধ্যে কুপিয়ে পাটের শাকের বীজ ফালাইছিলাম। কিন্তু এত পরিমাণ ঘাস হয়েছে, আমি তো কোপাতে পারি কিন্তু নিড়ি তো দিতে পারি না। নিড়ি দেওয়া বলে যে কোনো কিছু লাগানোর পর যে ঘাস ওঠে, ওই ঘাসগুলোকে মানে সবজির বা শাকের গাছটা রেখে যে বনো ঘাসগুলো ওঠে ওটাকে ফেলে দেওয়াকে নিড়ি দেওয়া বলে। তো আমি তো আর ওটা করতে পারি না, এই জন্য মানে আপনাদের ভাইয়াও সময় পায় না, তো বাবাও এখন আর খেতে নামে না। একটা সময় ছিল আমার শ্বশুর বাবা, উনি ক্ষেতের মধ্যে অনেক কাজ টাজ করতো, তো এখন উনি অসুস্থ, কিছুই করতে পারে না। তো এই তো আমার লাগানো শাকগুলো ঘাসের নিচে পড়ে একদম মজে গিয়েছে। এতগুলো শাকের মধ্যে থেকে খুঁজে মানে এক গাদা ঘাসের মধ্যে থেকে খুঁজে খুঁজে এই কয়েকটা পাট শাক পাইছি, তো সেইগুলাই রান্না করে নিলাম। আর কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কিছু ছোট ছোট ইলিশ মাছ এনেছিল, তো সেই ইলিশ মাছের মাথাগুলো ভাজি করে নিতেছি, করলা দিয়ে রান্না করব। অনেকে করলা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আসলে খাবারটা নিজের কাছে, অনেকে আছে না খাবারের মধ্যে বিভিন্ন রকমের প্যাংসা ধরে, তো এটা খেতে পারি না, ওইটা খেতে পারি না, এমন করে রান্না করলে খেতে পারি না। আমি সবভাবে রান্না করলেই খেতে পারি, আর না পারলেও আমার না পারাটা কারোর সাথে শেয়ার করি না, আর আমি হাসি মুখে সেটা মানে খেয়ে নেই। বিশেষ করে নিজের বাড়িতে না হলেও অন্য কারো বাড়িতে গেলে বা কোথাও গেলে আমি কখনোই বলি না যে এটা খেতে পারি না, ওটা খেতে পারি না। মানুষ যাদের বাড়িতে যায় তারা যা রান্না করে হাসি মুখে সেটাই খেয়ে নেই। তো এই তো আজকে রান্না করার সময় আমার মনটা এত বেশি মানে উদাস হয়ে গিয়েছিল। তো আমার মা একটা কথা বলতো, মন যখন ঘুরে বেড়ায় চোখ দুটি অকেজো হয়ে যায়। মা বলতো মন যখন ঘুরে বেড়ায় চোখ কান অকেজো হয়ে যায়। তো এই তো আমি যখন
করলা তরকারি রান্না করি, তো আমার করলা কখনো এমন হলুদ হলুদ হয় না, বেশিরভাগ সময়ই হচ্ছে করলাটা ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তারপরও কিন্তু করলাটা সবুজ সবুজ থাকে। কিন্তু আজকে যে কি হয়েছে, রান্না করার সময় হচ্ছে মানে মন একদম কোথায় যে চলে গিয়েছিল। তো করলাটা বেশি ভাজা হয়ে গিয়েছে, তো করলাটা ভেজে নিলাম। আর আমার হাতে করলা তরকারি, উস্তা তরকারি কখনোই, অনেকে আছে রান্না করলে হচ্ছে অনেক বেশি তিতা হয়ে যায়, কিন্তু আমি, আমার শাশুড়ি মা হচ্ছে মানে আমাদের দুজনের হাতে কখনোই উস্তা করলা তিতা হয় না, তিতা লাগে না। এটা স্বভাবত যতটুকু তিতা, অনেকে রান্না করলে দেখা যায় যে তার চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি তিতা হয়ে যায়, কিন্তু আমাদের হাতে আলহামদুলিল্লাহ ভালোই হয় খেতে। তো আমি তো করলা তরকারি খেতে পারি, করলা ভাজি, করলা তরকারি, উস্তা তরকারিও আমার কাছে খুব পছন্দ, সেটা যেভাবেই রান্না করা হোক না কেন। তো দেখলাম করলা আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব। তো আমার আজকের রান্নাবান্না দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি শেষ করতেছি। যাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।